আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নুরানি পদ্ধতিতে কায়দার তারতিবে আরবি 29 হরফ কীভাবে পড়াতে হয় আমরা আজকে সেটা দেখব। আপনি প্রথমে বললেন, আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এই কথা বলে আপনি এইভাবে এক লাইন লিখবেন, আলিফ বা তা সা জিম, এভাবে লেখার পরে তারপরে বলেন সকলে বোর্ডে দেখতে থাকেন। এই কথা বলে আপনি হরফের নিচে হাত রাখবেন। তারপরে ছাত্ররা বলবে এই যে এইভাবে বলেন বলেন বলে এই বা নিচে হাত রাখবেন, তারা নাম বলবে, তা এভাবে সিরিয়ালে হাত রাখবেন। রাখার পরে এরপরে তাদেরকে বলবেন যে আপনাদের স্লেটের ডান দিক থেকে এইভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন, মুখস্থ করতে থাকেন, অথবা আপনাদের স্লেটের ডান দিকে এইভাবে লিখেন, পড়েন, মুখস্থ করতে থাকেন। তারপরে ছাত্ররা লিখবে, পড়বে, যখন মনে হবে যে এক পৃষ্ঠা অথবা 4 লাইন 3 লাইন লিখছে, তখন আপনি বলবেন স্লেট দেখান। তারপর তারা স্লেট দেখাবে, আপনি বলবেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। স্লেট ঘুরান নিজের দিকে, কী লিখছেন বলেন। তারা বলবে যে আলিফ বা তা সা জিম, বলার পরে স্লেট মুছেন, আবার লিখেন। তারপরে আবার স্লেট দেখবেন, দেখার পরে মুছেন, আবার লিখেন। এভাবে লিখে পড়ে যখন মনে হবে যে মুখস্থ হয়ে গেছে, তখন আপনি দ্বিতীয় লাইন লিখবেন, অর্থাৎ এই আলিফ বা তা সা জিম মুছে ফেলবেন। মুছে আমি দেখিয়ে দিচ্ছি, মুছে আপনি লিখবেন। তারপরে দ্বিতীয় লাইন হ্যাঁ খ জাল র। আপনি এইভাবে লেখার পরে তারপরে দ্বিতীয় লাইন পড়ার পরে আবার সেই প্রথম লাইন পড়ার পরে দ্বিতীয় লাইন আবার প্রথম লাইনের মতোই পড়াবেন। সকলে বোর্ডে দেখতে থাকেন। তারপরে আপনি নিচে হাত রাখবেন, তারা নাম বলবে। এভাবে হাত রাখার পরে কয়েকবার পড়ার পরে আপনি বলবেন আপনাদের স্লেটের ডান দিক থেকে এভাবে লিখতে থাকেন, লিখেন, পড়েন, মুখস্থ করতে থাকেন। ছাত্ররা লিখবে, পড়বে, মুখস্থ করবে। তারপর আপনি বললেন স্লেট দেখান, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আরও সুন্দর করে লেখার চেষ্টা করবেন। তারপরে বললেন স্লেট ঘুরান নিজের দিকে, কী লিখছেন বলেন। তারা বলবে, তারপরে বলবেন মুছেন, আবার লিখেন। এভাবে কয়েকবার পড়ানোর পরে স্লেট পরিষ্কার করেন। তারপরে উস্তাদও বোর্ডের লেখা মুছে ফেলবেন। এই যে দ্বিতীয় লাইনের পরের কাজ হচ্ছে স্লেট তাদেরকে মুছানোর পরে তারপরে তাদেরকে বলবেন প্রথম লাইনের হরফসহ দ্বিতীয় লাইনের হরফসমূহ একসঙ্গে লিখেন। প্রথম লাইনে তাদেরকে বলবেন প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন একসাথে লিখেন। তারপর তার আলিফ বা তা সা জিম হ্যাঁ খ দাল দাল র লেখার পরে তারপরে আপনি বলবেন স্লেট দেখান, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আরও সুন্দর করে লেখার চেষ্টা করবেন। স্লেট ঘুরান নিজের দিকে, বলেন কী লিখছেন, তারা বলবে। তারপরে আপনি আবার এই সেম নিয়মে 3 নাম্বার 4 নাম্বার এভাবে লাইনগুলো লেখানোর পরে, প্রত্যেকটা লাইন লেখানোর পরে, নতুন লাইন লেখার পরে আপনি স্লেট পরিষ্কার করে বলবেন যে আগের 2 লাইন এবং এখনকার পরের 1 লাইন, মোট 3 লাইন। এরপরে বলবেন আগের 3 লাইন, পরের 1 লাইন, মোট 4 লাইন। হ্যাঁ, 4 লাইনে সুন্দর করে সাজিয়ে লিখেন অথবা একসাথে লিখেন। হ্যাঁ, এভাবে কায়দার হরফগুলা সবগুলা যখন পড়ানো শেষ হয়ে যাবে, তখন আপনিও লিখবেন ব্ল্যাকবোর্ডে, তারাও লিখবে। লেখার পরে আপনি পড়াবেন যে কায়দার তারতিবে আরবি 29 হরফ, তারপরে আলিফ বা তা সা জিম মুখস্থ না হওয়ার আগ পর্যন্ত এভাবে পড়াতে হবে। ধন্যবাদ সবাইকে।